অনেক ত্যাগ স্বীকার করেছি আমরা। এই বাংলাদেশে জন্মে সব সময় আমাদেরকে লড়াই করতে হয়েছে আমাদের অধিকারের জন্য, এবং আজকে দুর্ভাগ্য যে এখন পর্যন্ত আমরা কিন্তু সেই পূর্ণ গণতন্ত্র আমরা এখনো পাইনি। আসুন আমরা এই সরকারের সঙ্গে, যেটা আমাদের আন্দোলনের ফসল, তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি এবং সেই সহযোগিতার মধ্য দিয়ে এই সরকার যেন সক্ষম হয় সফলভাবে একটি সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচন করা, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রতিনিধি নির্বাচিত হবে এবং তারা একটা পার্লামেন্ট গঠন করবেন, সরকার গঠন করবেন, জনগণের সমস্যার সমাধান করা যাবে। বন্ধুগণ, আপনারা কেউ কমপ্লাসেন্সে ভুগবেন না, সন্তুষ্টির কোনো কারণ নাই। এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে, এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই। অপেক্ষা করে আছে কখন সুযোগ পাবে, সেই সুযোগে তারা এই স্বাধীনতাকামী মানুষের উপরে আঘাত করবে। তাই আজকে ঐক্য, ঐক্য গণমানুষের যেটা তৈরি হয়েছে সেটাকে আরো সুদৃঢ় করতে হবে। আমরা আবারও এই অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য চাই। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা এই গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন, সংস্কারের ব্যবস্থা করবেন, এবং একই সঙ্গে যে পরিবারগুলো আজকে ভুক্তভোগী তাদেরকে দেখার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমাদের পরিবারের সদস্যরা যারা আজকে এসছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাতে চাই। তারা দীর্ঘদিন ধরে এই কথাটা বলছে, যখন এই বাচ্চাটা দাঁড়ায় সাফা, যখন সে বলে যে আমি আমার বাবার হাত ধরে রাস্তায় হাঁটতে চাই, ঈদের নামাজ পড়তে যেতে চাই, তখন পিতা হয়ে আমরা সেখানে সম্বরণ করতে পারি না। বন্ধুগণ, আজকে সেই অধিকার থেকে ফিরিয়ে দিতে হবে। আরেকটি কথা সাহাবুদ্দিন সাহেব বলেছেন, যারা এর জন্য দায়ী আমরা সবাই কম বেশি তাদেরকে চিনি। যারা দায়িত্বে ছিলেন, র্যাবের দায়িত্বে ছিলেন, পুলিশের বিশেষ বাহিনীর দায়িত্বে ছিলেন, তাদেরকে সেই মূল লোকগুলোকে খুঁজে বের করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। আমরা খুব কষ্ট পাই যখন দেখি রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ওই সমস্ত ভয়ঙ্কর ব্যক্তি যারা আমাদেরকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, তাদের একজনকে গ্রেফতার করার খবর আমরা পাই না। আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা গ্রেফতার দেখতে পাবো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা দেখতে পাবো। সত্যিকার অর্থেই বাংলাদেশ যেন একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে পারে, তার জন্য আমরা কাজ করতে সক্ষম হব। জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানী দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। আমি আহ্বান করছি জাতিসংঘের কাছে, মানবাধিকার কমিশনের কাছে, আপনারা একটি তদন্ত পরিচালনা করেন আন্তর্জাতিক মানের, যেই তদন্তের গ্রহণযোগ্যতা সারা পৃথিবীব্যাপী হবে, সেই তদন্তের ভিত্তিতে তার ব্যবস্থা করা হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি অনুরোধ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ বাংলাদেশে বহু গুম খুনের নায়ক, তাকে গ্রেফতার করতে হবে অবিলম্বে। কেন এখনো মুক্ত বাতাসে বসে আছে? গ্রেফতার করতে হবে সাবেক আইজি, ওর যেন কি নাম, না না চৌধুরী আব্দুল্লাহ মামুন নাকি কি যেন, এই আব্দুল্লাহ মামুন বেনজিরের অধীনে সেকেন্ড ম্যান ছিল না? আমেরিকার সে স্যাংশন পেয়েছে না? এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের সরকার প্রধান এবং মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, শুধুমাত্র কয়েকজনের আপনারা চাকরি থেকে বাদ দিয়েছেন, কিন্তু তারা কি ঘরে বসে আছে? তারা দিল্লির হাসিনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
যারা বিভিন্ন জায়গায় জায়গায় হাসিনার ফ্যাসিবাদের দোসররা বসে আছে, তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। সুতরাং কিনা ও আরেকটা ছাগল আছে আসাদুজ্জামান, আচ্ছা যাই হোক, এগুলা সবগুলারে গ্রেফতার করে ইন্টারোগেশন করে তাদের দোষ স্বীকারে বাধ্য করতে হবে। যদি না করেন, আমরা এখনো এই রাস্তায় আছি, এই রাস্তা থেকে আমরা যাই নাই। ভাই বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ জানাই, যদি মনে করেন আমাদের চূড়ান্ত বিজয় হয়েছে, ভুল। চূড়ান্ত বিজয় এখনো অনেক দূরে। যেদিন গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি জাতীয় সংসদ বসবে, গণমানুষের জন্য আকাঙ্ক্ষিত সকল সংস্কার করে একটি প্রকৃত সাম্যের ভিত্তিতে বৈষম্যহীন অসাম্প্রদায়িক প্রকৃত আইনের শাসনের গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে, সেই দিন আমাদের বিজয় অর্জিত হবে। সুতরাং রাস্তায় থাকতে হবে, আন্দোলনরত থাকতে হবে, এই সমস্ত ক্রিমিনালদেরকে গ্রেফতার করে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের হাতকে শক্তিশালী করতে চাই, তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা বলতে চাই, আপনারা আরে এতগুলো ছোটখাটো কি নাম বলবো, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই যাতে এই দেশের মানুষ দেখে যেতে পারে বাংলাদেশে সকল খুনের বিচার হয়েছে। এদেশের মানুষ দেখে যেতে পারে সকল শহীদের প্রতি ফোঁটা রক্তের আমরা বিচার করতে পেরেছি। এদেশের মানুষ দেখে যেতে চায় এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের এই স্বাধীনতার জন্য, নতুন বিজয় দিবসের জন্য যারা রক্তদান করেছে তাদের অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা পোষণ করেছে। সুতরাং আমি আর বক্তব্য দেব না। আপনারা যারা নাম নেওয়ার জন্য আমাকে অনুরোধ করেছেন, এই পিচ্ছি হারুন টারুন বিপ্লব এগুলোর নাম কি আমাদের মুখে নেওয়া উচিত? যদি তাই না হয়, আমি আপনাদের অনুরোধ করব, মিডিয়ার ভাই বন্ধুগণ আছেন, প্রত্যেকের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সমস্ত চিঠি আপনারা বাইর করেন, প্রত্যেকের অপরাধের কর্মকাণ্ড নিয়ে আপনারা সিরিজ লেখেন। প্রশাসনও চাপে থাকবে, জনগণও এগুলো নিয়ে আন্দোলন করবে, তারা জানতে পারবে যে কাদের কাদের বিরুদ্ধে জনগণের বিচার করা উচিত। একটি কথা বলতে চাই, আজকে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কয়দিন, মাত্র 14 বা 20-22 দিন হয়েছে, 20 থেকে 22 দিন হয়েছে, তাই না? 8 তারিখ আর আজকে হচ্ছে 30 তারিখ, 22 দিন 23 দিন হয়েছে। আমার কাছে অবাক লাগে, বাংলাদেশের মিডিয়া তো এখন স্বাধীন, কিন্তু কোন মিডিয়ায় হাসিনা এবং তার দূষরদের, অলিগারদের, ক্রিমিনালদের, খুনিদের তারও কোন সিরিয়াস বক্তব্য তত সিরিয়াস ভাবে এখনো পর্যন্ত প্রকাশিত হচ্ছে না। মিডিয়া মালিকদের অনুরোধ করব, বিগত ফ্যাসিবাদের অনেক দালালি করেছেন অনেকে, নাম ধরে ধরে বলতে চাই না, সবাই জানেন। যদি এই সপ্তাহের ভিতরে সঠিক না হয়ে যান, হাসিনার ফ্যাসিবাদের দূষরদের সমস্ত খোলা চিঠি যদি আপনারা প্রকাশ না করেন, প্রত্যেকটা মিডিয়া হাউস জনগণ ঘেরাও করবে। সংবাদপত্রের সকল সংবাদকর্মীকে অনুরোধ জানাই, মালিকের চাকরি করবেন না, চাকরি করবেন এই দেশের জনগণের। দায় সুদ করবেন এদেশের শত সহস্র শহীদের রক্তের। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। বহুদিন বহু অপেক্ষা করে তারা পরিবারের সদস্যদের আশায় অপেক্ষায় দিন গুনছেন। এই যে ছোট মেয়েগুলো সদস্যরা যে কথাগুলো বলেছে, হৃদয় বিদারক একটি জায়গায় আমরা এসে পৌঁছেছে বাংলাদেশ। এই কি হলো? এই চুপ করো, বসো বসো বসো। এই পরিবারগুলো সদস্যদের তাদের যন্ত্রণা,
তাদের অপেক্ষা, তাদের সমস্যা একটি অবসান ঘটাতে হবে। এই পরিবারগুলোর এই অধ্যায়ের একটা পরিসমাপ্তি ঘটতে হবে। তারা আজীবন এই যন্ত্রণা, এই যে দুঃখ, এই সমস্যা নিয়ে আজীবন একটি পরিবার বাঁচতে পারে না। এর অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করতে হবে। এই সমাপ্তির জন্য প্রথমে সত্যি উদ্ঘাটন করতে হবে, আসল ঘটনা উদ্ঘাটন করতে হবে। এই যে গুম খুন হত্যার যে প্রকল্প, আমি এটাকে বলি একটা প্রকল্প। ও শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য অনেকগুলো একটা সার্বিক প্রকল্প করেছে, গুমের একটা প্রকল্প করেছে। অর্থাৎ গুমের মাধ্যমে ভয়ভীতি সঞ্চার করে সাধারণ মানুষ যাতে তার বিরোধিতা করতে না পারে, স্বৈর শাসনের বিরোধিতা করতে না পারে, এটাকে ভয়ভীতির পরিবেশের একটি অংশ হিসেবে প্রকল্প সে নিয়েছিল। সুতরাং এই প্রকল্পের মূল উদ্যোক্তা, মূল নায়ক শেখ হাসিনা। এই প্রকল্প যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে উদ্ঘাটন করতে হবে, তাদের সত্য উদ্ঘাটন করতে হবে। এই প্রকল্পে যারা সহায়তা দিয়েছে সেই সত্য উদ্ঘাটন করতে হবে। এই পরিকল্পনা, এই প্রকল্পে যারা সহযোগিতা করেছে সেই সত্য উদ্ঘাটন করতে হবে। এই প্রকল্পে যারা জেনে শুনে চোখ বন্ধ করেছিল, জেনেও না জানার ভান করেছিল, দেখেও না দেখার ভান করেছিল, তাদেরকেও সামনে আনতে হবে। অর্থাৎ সার্বিক সত্যতা, এই প্রকল্পের পরিপূর্ণ সত্যতা জনসমক্ষে আনতে হবে। এটা করার জন্য আমরা দেখেছি সরকারের একটা কমিটি করেছেন, গুমের উপরে কমিটি করেছেন, এটা একটি অংশ। অনেকগুলো মামলা হয়েছে, এটা আরেকটি অংশ। আন্তর্জাতিকভাবে আপনারা জানেন এই গুম বিরোধী সনদে শেখ হাসিনা সই করে নাই। বিশ্বের যতগুলো দেশ গুম বিরোধী জাতিসংঘের সনদে সই করেছে, পরিপূর্ণভাবে বাংলাদেশ একমাত্র দেশ, শেখ হাসিনা একমাত্র নেত্রী যে গুম বিরোধী সনদে সই করতে অপারগতা প্রকাশ করেছে। কারণ সে তো এই সনদে সই করার কোনো কারণ নাই, সে তো প্রধান উদ্যোক্তা, সেই প্রকল্পের প্রতিষ্ঠাতা, সে তো সই করবে না। আমি আনন্দিত এই অন্তর্বর্তীকালীন সরকার এটা গতকাল সই করেছে। এটা সই করার পরে অনেকের যে দাবি আছে যে আন্তর্জাতিকভাবে এটার একটি সুষ্ঠু সমাধান করার জন্য, সেটার সুযোগ সৃষ্টি হয়েছে। এখন কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশনারের অফিস থেকে, জাতিসংঘের মানবাধিকারের কমিশন থেকে সদস্যরা বাংলাদেশ সফর করতে পারবে। এটার সইয়ের মাধ্যমে জাতিসংঘের বাংলাদেশে আসার পথ উন্মুক্ত হয়ে গেছে। তারা এই অনুসন্ধানে সহযোগিতা করতে পারবে, এটা একটা ভালো দিক। তাই আমার বক্তৃতা আমি সংক্ষিপ্ত করছি। এই যে পরিবারের সদস্যরা,
তারা সামাজিকভাবে অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছে। আমাদের সকলকে এই পরিবারের পাশে দাঁড়াতে হবে, সমাজকে স্বীকৃতি দিতে হবে তাদের অবদানের, সাথে সাথে রাষ্ট্রকে তাদের অবদানের স্বীকৃতি দিতে হবে। আমি চাই রাষ্ট্রীয়ভাবে এই পরিবারগুলোকে স্বীকৃতি দেওয়া হোক, রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে দাঁড়ানোর, এই পরিবারগুলোর আগামী দিনের তাদের পাশে দাঁড়ানোর স্বীকৃতি দেওয়া হোক। এরা নতুন যে মুক্তিযুদ্ধ হয়েছে, দ্বিতীয়বার যে স্বাধীনতা হয়েছে, এরা হচ্ছে এই স্বাধীনতার মূল সৈনিক। এদের রক্তের উপর দিয়ে আমাদের বিজয় এসেছে। এই 16 বৎসরে এরা প্রাণ দিয়েছে, গুম হয়েছে। এরা হচ্ছে প্রথম সারির সৈনিক, প্রথম সারির সৈনিক। সুতরাং স্বীকৃতি দিতে হবে প্রথমে যারা জীবন দিয়ে আজকে গুম হয়েছে, তাদেরকে আমাদেরকে সেই স্বীকৃতি দিতে হবে। সবাইকে ধন্যবাদ।